মিনার হতে ভেসে আসে আজানের সুর, সুমধুর আহ্বানে সাড়া দিয়ে ধর্মপ্রাণ মানুষেরা সারিবদ্ধ হন প্রার্থনায়। স্রষ্টা আর সৃষ্টির একান্ত সময়ে পবিত্র এক আবহ বিরাজ করে মসজিদে। ধর্মপ্রাণ মানুষেরা ৫ ওয়াক্ত নামাজে যেমন ছুটে আসেন, তেমনি নফল ইবাদতে মগ্ন মুসল্লিদের ভিড়ে অভূতপূর্ব পরিবেশ তৈরি হয় চাঁদপুর জেলার হাজীগঞ্জ ঐতিহাসিক বড় মসজিদে। চাঁদপুর জেলার ঐতিহ্যবাহী জনপদের নাম হাজীগঞ্জ। প্রায় ৩৫০ বছর আগে হজরত মকিমউদ্দিন রহমতুল্লাহে আলাই নামে এক বুজুর্গ আলিয়ে কামেল ইসলাম ধর্ম প্রচারের উদ্দেশ্যে এই এলাকায় আসেন। তার প্রভাব এবং তার প্রতি শ্রদ্ধার মনোভাব জনমনে এমনই গভীর রেখাপাত করেছিল যে হজরত মকিমউদ্দিন রহমতুল্লাহে আলাইয়ের নাম অনুসারে এ জনপদের নাম হয় মকিমাবাদ। হজরত মকিমউদ্দিন রহমতুল্লাহে আলাইয়ের শেষ পুরুষ হাজী মনিরউদ্দিন ওরফে মনাই হাজী রহমতুল্লাহে আলাই ইসলামী সমাজ সুসংগঠিত করার লক্ষ্যে বর্তমান মসজিদের পূর্বে দক্ষিণ গেটের দক্ষিণাংশে গোলপাতা দিয়ে একচালা দোকান তৈরি করেন। পরবর্তীতে মনাই হাজী রহমাতুল্লাহে আলাইয়ের দৌহিত্র আহমদ আলী পাটোয়ারি বাংলা ১৩২৫ থেকে ৩০ সালের দিকে বড় মসজিদের মেহরাব সংলগ্ন স্থান জুড়ে প্রথমে একচালা খড়ের ইবাদতখানা, অতঃপর খড় এবং গোলপাতা দিয়ে তৈরি দোচালা মসজিদ নির্মাণ করেন। পরবর্তীতে টিনের দোচালা মসজিদ থেকে পাকা মসজিদ স্থাপনের উদ্যোগ গ্রহণ করেন। ১৩৩৭ বঙ্গাব্দের ১৭ আশ্বিন আহমদ আলী পাটোয়ারি রহমতুল্লাহে আলাইয়ের পরম ইচ্ছায় হজরত মাওলানা আবুল ফারাহ জৈনপুরী রহমতুল্লাহে আলাইয়ের পবিত্র হাতে পাকা মসজিদের ভিত্তি স্থাপন করা হয়। মসজিদের প্রথম অংশের কাজ সমাপ্তির পর উদ্বোধনী জামাতে উপস্থিত ছিলেন অবিভক্ত বাংলার মুখ্যমন্ত্রী শেরে বাংলা এ.কে ফজলুল হক সহ তৎকালীন মন্ত্রী হোসেন শহীদ সোহরাওয়ার্দী, নওয়াব মোশাররফ হোসেন, নওয়াবজাদা খাজা নসরুল্লাহ। রাত দিন ২৪ ঘন্টায় মসজিদ খোলা থাকে, পয় পরিষ্কার ইনশাল্লাহ প্রস্তুত থাকে, ইনশাল্লাহ কোনো অসুবিধা হয় না। ফাটাই শব্দের অনুদানে এবং পাবলিকের অনুদানে আল্লাহ এতটুক করছে। মুরব্বীরা যে বসে বসে থাকতো আর মানুষের সাইডের দিক দিয়া ফল ফলাদি যত নারকেল গাছের প্রথম নারকেল, ধান খেতকে ধান, এই সমস্ত মসজিদে দান করতো। এটা বিশাল আকারে আল্লাহ তো তৈরি করছে। ইয়ানি এই যে গম্বুজটি মসজিদ কিছুই ছিল না, এই মাদ্রাসা কিছুই ছিল না, এই ফকিরের উপরে এইটা হয়েছে। এটা একটা বিশাল একটা ফকির আছে। অনেক দূর থেকে মানুষ আসে, তো এখান থেকে বড় মসজিদে নামাজ পড়বে, এখানে পড়বে, আল্লাহর দোয়া প্রার্থনা করবে। ঐতিহ্যবাহী এই মসজিদটি ৩ অংশে নির্মিত হয়েছে। প্রথম অংশ ৪,৭৮৪ বর্গফুট, মাঝের অংশ ১৩,০০৬ বর্গফুট এবং তৃতীয় অংশ ১০,৬১৫ বর্গফুট। সর্বমোট ২৮,৪০৫ বর্গফুট আয়তনের মসজিদটি ৭৭টি আকর্ষণীয় পিলার ও ঝিনুকের মোজাইক দিয়ে নির্মিত হয়েছিল।
1953 সালে 122 ফুট উঁচু মিনার তৈরি করা হয়। মসজিদটিতে পুরুষের পাশাপাশি নারীদের জন্য নামাজ আদায়ের সুব্যবস্থা রয়েছে। মসজিদের মেহরাব থেকে শুরু করে মিনার পর্যন্ত এই বিশাল মসজিদটি আহমদ আলী পাটোয়ারী সাহেব তার 32 বছর জীবনের মধ্যে তিনি এই কার্যক্রম সম্পাদন করেছেন এবং তৎসময় পাক ভারত উপমহাদেশে হাজীগঞ্জ ঐতিহাসিক বড় মসজিদ জুমাতুল বেদার জন্য সবচেয়ে বড় মসজিদ হিসাবে প্রখ্যাত ছিল। ঐতিহাসিক এই মসজিদে পবিত্র রমজানের জুমাতুল বিদায়ে প্রায় লক্ষাধিক মুসল্লির সমাগম ঘটে। তখন আশেপাশের রাস্তাঘাট, ভবন এবং ভবনের ছাদসহ পুরো বাজার এলাকা মসজিদে পরিণত হয়ে যায়। সাধারণ সময়ে প্রতি ওয়াক্ত নামাজে 5 থেকে 10 হাজার মুসল্লির ভিড় হয় এই মসজিদে। রমজানে তারাবিহ ও ধর্মীয় বিশেষ দিনগুলিতে মুসল্লিদের আগমন ঘটে সবচেয়ে বেশি। ফজর নামাজের সময় প্রায় 2000 মানুষ হয় বিশেষ করে, আর এমনি সময় প্রায় 10,000-এর মতো মানুষ হয়। জোহর, আসর, মাগরিবের সময় বিশেষ করে এই সময় এরকম মুসল্লি হয়। আর বিশেষ করে জুমার সময়, সাপ্তাহিক জুমার সময় বিভিন্ন জায়গা থেকে মানুষ নিয়ত করে আসে এখানে জুমা পড়বে। ওই হিসাবে এখানে প্রায় 60 থেকে 70,000 মুসল্লি হয়। আর জুমাতুল বিদা বা শবে বরাত, শবে মারাজ বলেন, এখানে তো লাখো মুসল্লি ছড়া যায়, অনেক মুসল্লি হয়। মসজিদের পাশে ছোট ছোট শিশুরা কোরআন শিক্ষার আসরে সুললিত কণ্ঠে পড়ে আল্লাহর কালাম। ইন্না ফাতাহনা লাকা ফাতহাম মুবিনা। ধর্মশিক্ষা প্রসারের লক্ষ্যে 2টি মাদ্রাসা ও একটি এতিমখানা পরিচালিত করছে আহমদ আলী পাটোয়ারী রহমতুল্লাহে আলাই ওয়াকফ স্টেট। মরহুম আহমদ আলী পাটোয়ারী রহমতুল্লাহে আলাই 1931 সালে দারুল উলুম আহমদিয়া সিনিয়র মাদ্রাসা প্রতিষ্ঠা করেন, বর্তমানে যেখানে শিক্ষার্থী রয়েছে প্রায় 3000। ধর্মকর্ম, শিক্ষা দীক্ষা, বিনিয়োগ ও কর্মসংস্থানের এক অনন্য প্রতিষ্ঠান আহমদ আলী পাটোয়ারী ওয়াকফ স্টেট। শতাব্দীর কাল ধরে এই প্রতিষ্ঠানটি সেবা দিয়ে যাচ্ছে। আমরা এই প্রতিষ্ঠানের ঐতিহ্যবাহী প্রতিষ্ঠান হচ্ছে হাজীগঞ্জ ঐতিহাসিক বড় মসজিদ, যে মসজিদে একসাথে 20,000-এর বেশি লোক নামাজ পড়তে পারে ইনশাল্লাহ। প্রতি ওয়াক্তে জামাতে 5 থেকে 7,000 লোক নামাজ পড়ে। আমরা এই প্রতিষ্ঠানের আরও 2টি দিনী প্রতিষ্ঠান রয়েছে, জামিয়া আহমদিয়া কওমি মাদ্রাসা এবং আলিয়া মাদ্রাসা। আমাদের জামিয়া আহমদিয়া কওমি মাদ্রাসাতে 1500 ছাত্র পড়াশোনা করতেছে এবং সেখানে স্টাফ কর্মচারী এবং রয়েছে প্রায় শতাধিক। এবং আহমদিয়া আলী কওমি মাদ্রাসা, কামিল মাদ্রাসা রয়েছে, সেই মাদ্রাসাতে 2,500 থেকে 3,000 স্টুডেন্ট পড়াশোনা করতেছে। আলহামদুলিল্লাহ, দিনের সত্যিকার প্রচারের জন্য এই মাদ্রাসাটা, এই প্রতিষ্ঠানটি অনবরত কাজ করে যাচ্ছে এবং হাজীগঞ্জ জেলাকে, হাজীগঞ্জবাসীকে এই প্রতিষ্ঠানটি 24 ঘন্টায় সেবা দিয়ে যাচ্ছে। যে কোনো দূর দূরান্তের মানুষ এখানে এসে যে কোনো সময় আসলে নামাজ পড়তে পারে এবং বিভিন্ন ন্যাক নিয়তে এসে তারা তাদের আশা পূরণ হয় এই মসজিদে এসে নামাজ পড়লে, এবং 24 ঘন্টায় মসজিদ খোলা থাকে। তাছাড়াও এখানে আমরা মুসল্লিদের সার্বক্ষণ নামাজ পড়ার জন্য, পরিষ্কার পরিচ্ছন্নতার ব্যবস্থার জন্য শতাধিক কর্মচারী রয়েছে। ঐতিহাসিক হাজীগঞ্জ বড় মসজিদকে কেন্দ্র করে একটি বৃহৎ অর্থনৈতিক অঞ্চলে পরিণত হয়েছে এলাকাটি। এই অঞ্চলের অর্থনৈতিক বুনিয়াদ গড়তে হাজীগঞ্জ বড় মসজিদের ভূমিকা অনস্বীকার্য।